হ্যালো গাইস, চলে এসেছি শীতলা পুজোর মেলায়। তো ভেবেছিলাম ব্লগটা বাড়ি থেকে স্টার্ট করব, কিন্তু সেটা আর হয়নি। তো মেলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর আমার মা, কাকি, বোন আগেই মেলায় চলে এসেছিলো, আর আমি পরে এসেছি আমার মামার সঙ্গে। তো এসে মা আর কাকিকে খুঁজেও পেয়ে গেছি। আর আমি আস্তে আস্তে আমার মা আর কাকি আর বোনদের অর্ধেক ঘোরা কমপ্লিট। তো এবার আমি মাকে বললাম যে আমাকেও মেলাটা ঘুরে দেখাও। তো চলো মেলাটা ভালো মতো ঘুরে নিই, তো তোমাদেরকেও মেলার চারপাশটা ভালো মতো ঘুরে দেখাই। আর এখানে প্রচণ্ড ভিড় ছিল, তো আমি ভালো করে ভিডিওটি করতে পারিনি। আর দেখো কত দোকান এসেছে, আর কি সুন্দর সুন্দর জিনিস এসেছে। আর আমার ছোটো বোন যেটা দেখছে আমাকে বলছে, দিদি এটাও কিনে দাও। আর আমারও অনেক জিনিস পছন্দ হয়েছিল, কিন্তু তেমন কিছু কেনা হয়নি। আর এরপরে আমার ছোটো বোন বায়না করলো যে আমাকে জাম্পিংয়ে ওঠাও। এর জন্য ওকে জাম্পিংয়ে নিয়ে গেলাম। আর দেখো আমার বোন কত মজা করছে। আর ছোটোবেলায় আমরা ওরকমভাবে উঠতাম, তো এখন আর উঠতে পারি না, তো অনেক খারাপ লাগে। আর এখানে হয়ে গেছিলো একটা কাণ্ড। এই ছোটো মেয়েটি জাম্পিংয়ে উঠেছিল এবং সেখান থেকে পড়ে যায়, তো অজ্ঞান হয়ে গিয়েছিল। দেখো কেমন একটা অবস্থা হয়েছে। তো এখন মেয়েটা ভালো আছে, আর মেয়েটার মা তো পুরো কান্নাকাটি করছিল। তো মেয়েটা এখন মোটামুটি ভালোই আছে, আর এটাই অনেক ব্যাপার। আর এখানে এসে দেখা হয়ে গেছে আমার বান্ধবী দিদি দুটোই, অনেক দিন পরে দেখা হয়ে গেছে। আর না, বিয়ে হয়ে গেলে তারপরে সবার সঙ্গে মানে অনেক কমই দেখা হয়। আর দেখো আমার এটা একটা মিষ্টি ভাগ্নি। তো ওদের সঙ্গে কিছুক্ষণ ঘুরে নিলাম সবাই মিলে, তো অনেক মজা করেছিলাম। তো এরপরে চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকার দোকান খুঁজে পাচ্ছিলাম না, তো ফাইনালি একটা ফুচকার দোকান খুঁজে পেয়েছি। আর এখানে এসে দেখা হয়ে গেল আমার লক্ষ্মী পিসির সঙ্গে। আর এই পিসি কদিন আগে বিয়ে হয়েছে, আর আমার মামা বাড়ি এখানেই বিয়ে হয়েছে। তো পিসি বললো চল কি খাবে, তো আমাদের আইসক্রিম খাওয়াতে নিয়ে এলো। আর বললো তোর যেটা ইচ্ছা সেটা নে। তো আমি বুঝতে পারছিলাম না কোনটা নিব। তো পিসিকে বললাম তুই যেটা নিয়েছিস আমাকে ওটাই দে। আর একটু গরমের মধ্যে আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা। তো 3টে বাটি নিয়ে নিলাম। এখানে দেখা হয়ে গেলো আমাদের মিষ্টি রায়বুড়ির সঙ্গে। আর এদিকে আইসক্রিম পেয়ে আমাদের গায়ত্রী সোনাও অনেক হ্যাপি হয়ে গেছে। আর এরপরে আইসক্রিমটা খেতে গিয়ে দেখি একদম জমে বরফ হয়ে গেছে। তো এরপরে চলে গেলাম ফুচকা খেতে। আর ওইদিকে এটা ছিল একটা দাদুর দোকান চেনাই আমাদের। আর এদিকে আমার ছোটো বোন ফুচকা খাওয়া স্টার্ট করে দিয়েছে, দুজন আমাকে রেখেই। তো এরপরে আমিও খেয়ে নিলাম, কারণ ফুচকা দেখলে কার না খেতে ইচ্ছে করে। তো এরপরে চলে গেলাম কাকি আর মার জন্য পান কিনতে। তো আমাদের পান নেওয়া হয়ে গেছে। তো এরপরে মা বলছে কি খাবি চল। তো আর এইদিকে দেখো আমাদের গায়ত্রী বুড়ি এই আইসক্রিম খাচ্ছে আর মুখের চারপাশটা লাগিয়ে নিয়েছে, তো কাকি মুছে দিচ্ছে মুখটা। তো এরপরে চলে এলাম মোমোর দোকানে মোমো খেতে। তো চলে এসেছি, তো চলে এলাম। আর 2 প্লেট মোমো আর একটা হাফ প্লেট চাউমিন অর্ডার করেছিলাম। তো আমাদের মোমো চলে এসেছে। আর এইদিকে দেখো লিলির সঙ্গে আবার দেখা হয়ে গেছে। আর লিলি ওর মেয়েকে খাইয়ে দিচ্ছে, আর ও নিজে খাচ্ছে। আর এরপরে আমিও মোমো খেয়ে নিলাম। আর মোমোটা অতটা ভালো ছিল না, আমার একটু ভালো লাগেনি। তো এরপরে আমার একটা দুজন বোনের সঙ্গে দেখা হয়ে গেল। তো আমার বোন তো লজ্জা পাচ্ছিলো। আর এরপরে হয়ে গেল দেখা জাইম্বুর সাথে। আর জাইম্বু বললো কী খাবি চল। তো জাইম্বু খাওয়াতে চেয়েছে, তো ছাড়লে তো হবে না। তো চলে এলাম গোলা খেতে। আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা গোলা খাওয়ার মজাই আলাদা। তো এটা ছোটো বোন খুব মজা করে গোলা খাচ্ছে। আর সব থেকে মজা নিচ্ছিলো এই যে আমার কিউট ভাগ্নিটা। আর আমিও খাচ্ছিলাম মজা করেই। তো এরপরে চলে গেলাম দিদার জন্য বাদাম আর নিমকি নিতে, কারণ দিদা তো আর অন্য কিছু খাবে না। তার জন্য দিদার জন্য বাদাম আর নিমকি নিয়ে নিলাম। তো মেলা ঘোরা কমপ্লিট, আজকে অনেক মজা করলাম। আর এখন বাড়ি যাওয়ার পালা। তো আমি মামাকে কল করে দিয়েছি, আর মামা আমাকে নিতে আসছে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর মামা চলে এসেছে। আজকের মতো সবাইকে বাই বাই, আর সবাইকে জয় শ্রীরাম।